হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা ডিমের নতুন রেসিপি নিয়ে হাজির। প্রথমে আমরা ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। তারপরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, চারমগজ ভালো করে পেস্ট ওর মধ্যে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর সেই পেস্টটা আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো। যখন তেল ছাড়বে তখন আমরা ওর মধ্যে পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর সামান্য একটু জল দেব। জল দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে। ভালো করে কষানোর পরে যখন দেখবো একদম মশলার থেকে তেল বেরিয়ে এসছে, একদম তেল ছেড়ে গেছে, তখন কেটে রাখা যে আলুগুলো আছে সেই আলুটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে, যতটা আমার ঝোলের প্রয়োজন ছিল ততটা পরিমাণ মতো জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাকে সেদ্ধ হতে দেব একদম লো ফ্লেমে 10 মিনিট। ভালো মতো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার পরে আমরা ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে আমরা ওপর দিয়ে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভালো মতো একটু মিক্সড করে নিয়ে একটুখানি ওপর দিয়ে ঘি দিয়ে দেবো। ঘি দিলেই একদম রান্নাটা ফিনিশ। আর ঘি দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে। আর নামানোর আগে আরও একটু বেশ কিছুটা কাসুরি মেথি নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলেই একদম ঝাকাঝাক রেডি ডিমের কোরমাও বলতে পারো বা কালিয়াও বলতে পারো, যা কিছু। যাই হোক, তো রেসিপি ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এটা কিন্তু পরোটা বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে বেশ ভালো যাবে। একটু মিষ্টি মিষ্টি পোলাওটার সাথে না গেলেও ফ্রাইড রাইসের সাথে কিন্তু খুব দারুণ যাবে। আর ওপর দিয়ে কিন্তু একটুখানি আমি গার্নিশিংয়ের জন্য, যাতে দেখতে ভালো লাগে, একটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিয়েছিলাম। রেসিপি ভালো লাগলে তাহলে আমার ফেসবুক পেজটা একটু ফলো আর ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।